আজকে ডাল ভুনা করে দেখাবো। দিয়ে দিয়েছি কিছুটা ডাল ভালো করে ধুয়ে আমি এখানে অনেকটা রসুন দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। রসুন পেঁয়াজ অ্যাড করা হয়ে গেছে, শুধু রসুন আর পেঁয়াজ অ্যাড করেছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিতে পারেন। ডাল ভুনাটা একটু লবণটা ভালো করে হলে ভাল লাগে, তাই আমি লবণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি কম খান তাহলে কম করে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো রুচি মতো। আমি একটু লবণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি হলুদ আপনাদের এক একটা হলুদের কালার কিন্তু একটু কম বেশি হয়, আপনারা সেই অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়াটা এখন অ্যাড করে দিব। এই যে ধনিয়ার গুঁড়া অ্যাড করা হয়ে গেছে। এখন আমি সবগুলো মশলা একে একে দেখিয়ে দিচ্ছি। মরিচটা আমি শেষে দিব। এখন আমি তেল অ্যাড করে দিলাম। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। তেলও আপনাদের রুচি মতো কম বেশি দিতে পারেন। আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে কচলে মেখে নিব। সবাই তো ডাল মেখে ভাইরাল হয়ে যায়, আমি বাদ পড়বো কেন? আমিও ভালো করে কচলিয়ে হাত দিয়ে মেখে আপনাদের ডাল ভুনা করে দেখাবো। দেখুন আমার হাত দিয়ে কি সুন্দর করে ডালগুলো মেখে নিচ্ছি। শুধু মরিচটা আমি লাস্টে অ্যাড করব। এখন আমি যেগুলো দিয়েছি এগুলোই হবে। এই যে দেখেন হাত দিয়ে ভালো করে মেখে তেলটা মেখে আমি ডালটা ভালো করে তেলে করে নিচ্ছি, যাতে রান্না করলে খেতে টেস্ট হয়। আমি ভালো করে হাত দিয়ে মেখে, আর যত হাত দিয়ে মাখাবেন সবগুলো মশলা তেল লবণ ডালের সাথে মিশে যাবে, খেতে কিন্তু ভাল লাগবে। হাত দিয়ে মাখার মধ্যেই কিন্তু টেস্ট চলে আসবে। একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে এখন মরিচের গুঁড়াটা নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এখন চুলাতে বসিয়ে দিব। চুলাটা অন করে দিব। এখন চুলা অন করে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। অত বেশি আঁচও দিব না, আবার একদম কমিয়েও দিব না। এখন ডালটা বলক আসা পর্যন্ত কিছুটা হাই লো ফ্লেমে রাখবো, মানে মিডিয়াম আঁচে হবে আর কি। সব কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি ঢেকে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। দেখেন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে ঢাকনাটা, বাট আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। এই যে পাশে দেখেন ঢাকনাটা আছে। আমি ঢেকে 10 মিনিট পরে দেখি যে পানিটা পুরো শুকিয়ে গেছে এবং ডালগুলো মাখা হয়ে গেছে। দেখেন ডালটা কেমন মাখা হয়েছে। এ পর্যায়ে কিন্তু ডালটা কষানো হয়ে গেছে। একটু ভালো করে কষলে ভিতরে ঢুকবে। আর আমি কিন্তু ডালটা আস্তে রেখে রান্না করব, সেজন্য কিন্তু আমি কষিয়ে ডালের ভিতরে মশলাটা ঢুকিয়ে নিয়েছি। দেখেন কতটা ডালটা কীরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি, আর এই পানিতেই কিন্তু ডালটা রান্না হবে। আগে তো আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন যে পানিটা দিয়েছি এটা কিছুটা কমে আসবে এবং ডালটা কিছুটা ঘন হয়ে আসবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীরকম হয়। একটু নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে তলানিতে লেগে না যায়। দেখেন আমার ডালটা এখন পাতলা দেখাচ্ছে, কিছুটা বলক চলে আসবে এবং আস্তে 10 মিনিটের মধ্যে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে এবং পানিটা একটা ঠিক থিকনেস হয়ে যাবে। আমি যে দেখেন আমার হাতে তৈরি করেছি ঘিটা, এই ঘি দিয়ে একটু ডালে অ্যাড করে দিব, যাতে একটা ধরেন শাহি গ্রান চলে আসবে। এই যে ঘি আমি 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি এখানে, আর উপর থেকে দিয়ে দিয়েছি 5-6টির মতো কাঁচামরিচ অ্যাড করেছি।
এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, তারপর ঘির একটা ফ্লেভার আসবে, তেজপাতা একটা অ্যাড করেছি এটার একটা ফ্লেভার আসবে, জিরার গুঁড়া দিয়েছে একটা ফ্লেভার আসবে, পেঁয়াজ রসুন মাখার মধ্যে দিয়েছে এটার একটা ফ্লেভার আসবে। সব মিলিয়ে কিন্তু এই ডাল ভুনাটা এত ইয়ামি হয়, এটা আপনি রুটি দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, পোলাওয়ের সাথেও কিন্তু ভালোই মানাবে, খারাপ না। তবে আমার কাছে স্পেশালি পরোটা দিয়ে এই ডাল ভুনাটা অনেক মজা হয়। সকালবেলা পরোটা দিয়ে খাবেন, অনেক ভালো লাগে।